পড়ে যাও না প্লিজ। না ও কাশ তুমি পড়ে যাও না প্লিজ, ও কাশ তুমি পড়ে যাও না প্লিজ। এটা ওর কোনো কথা যে পড়ে যাও। ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना पिक्चर अभी बाकी है। তো গাইস ফাইনালি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো শাবানা আমার একটা বান্ধবী, তো ওকে পটানোর চেষ্টা করব, দেখি পটাতে পারি কি না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এত চিল্লামিল্লি হচ্ছে, কোথায় আছো? বিয়ে বাড়িতে এসেছি, বান্ধবীর বিয়ে। কিছু কথা ছিল তো বলার, কি হবে? হ্যাঁ তো বলো, আমি ফ্রি আছি। ওকে, সত্যি ফ্রি আছো? হ্যাঁ মানে বান্ধবী এখন সবে রেডি হচ্ছে, তো আমরা ওখানে কি করবো, বসে থেকে থেকে চলে এসেছি। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ একটা কথা বলো, হ্যাঁ বলো। তুমি কি পরে আছো? কেন বলো? তুমি পরে আছো 12 হাত শাড়ি। তুমি জানো তোমাকে দেখতে লাগছে মিষ্টি বাড়ি, শুধু আমার কপালটাই খারাপ, তোমাকে নিয়ে আসতে পারিনি আমার বাড়ি। হাই হাই, থ্যাংক ইউ আমার জন্য এরকম একটা শাড়ি পরাচ্ছি। प्यारी समझ गई। হ্যালো, ভালোবাসি না কাউকে, বুঝেছো? আমাকে তোমার ভালোবাসতে হবে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসবো। আর একটা মানুষকে কতজন ভালোবাসে, এসএমএস করে বলে আমি তোকে ভালোবাসি, আমি তো পাগল হয়ে যাবো কদিন পরে। সবাই বলে তোমাকে ভালোবাসি, বাট সবার মধ্যে আমি বলছি তোমাকে ভালোবাসি, তবে আমার ভালোবাসাটা অন্যরকম। বুঝতে পারো আমার কোনো প্রবলেম নেই, বাট আমি কাউকে ভালোবাসি না। ঠিক আছে, তোমাকে আমার ভালোবাসতে হবে না, আমি তো বলিনি যে তুমি আমাকে ভালোবাসো, আমি বাসবো তোমাকে ভালো। হ্যালো, হ্যাঁ বলো। তোমার এইজ কত? 12 মানে বুঝতেই পারছো কত বছর বয়স হতে পারে। আচ্ছা ভালো, এটাই তো বিয়ের বয়স হয়ে গেছে। না না, হ্যাঁ হ্যাঁ, কোথায় বিয়ের বয়স? তাহলে আমার বাড়ি, বয়স তো বিয়ের, আমার বাবা মাকে, দেখে মনে হবে। হ্যালো, হ্যাঁ বলো। তাহলে আমার বাবা মাকে পাঠাবো তোমার বাড়িতে বিয়ের প্রস্তাবের জন্য। না আমি এখন বিয়ে শাদী করবো না। কথা কনফার্ম থাক যখন। না 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 না, আমি এখন এইসব নিয়ে কিছু ভাবছি না। একটাবার ভেবে দেখতে পারতে, তার আগেই বলে দিলে না। না যদি অপেক্ষা করি, করবো না এখন। যদি অপেক্ষা করি, কোনো দরকার নেই, বেকার কথা দিয়ে হয়তো কথা রাখতে পারবো না, কি দরকার আছে তাই না? আরে তুমি যেরকম বলছি যে বিয়ের প্রস্তাব, ওরকম হলে কবেই হয়ে যেত এতদিন, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও হ্যাঁ হ্যাঁ বলো। তোমাকে না আমার অনেক ভালো লাগে। ভালো সবার সবারকে লাগতেই পারে, ভালো লাগতে পারে, কথা আসবে। সবাই বলে ভালো লাগে, কিন্তু আমিও বলছি ভালো লাগে, কিন্তু সবার মতো ভাবে আমারটা নিও না প্লিজ। আমার যে ভালোটা লাগে তোমার প্রতি, সে ভালো লাগাটা অন্যরকম, টাইম পাস নয়, ইউজ করা নয়। তোমাকে ভালোবেসে বিয়ে করে নিজের বাড়ি আনার জন্য এমন ভালো লাগে। হ্যাঁ বলো। পড়ে যাও না প্লিজ। হ্যাঁ না কি কথা? ও কাশ তুমি পড়ে যাও না প্লিজ, ও কাশ তুমি পড়ে যাও না প্লিজ। এটা ওর কোনো কথা যে পড়ে যাও। খুব সহজে নিজের ভালোবাসাটা কন্ট্রোল না করতে পেরে প্রকাশ করলাম বলে এমন ভাবে রিজেক্ট করছো। না না তেমন কোনো বিষয় নয়, বুঝেছো? তাহলে কেমন বিষয় বলো, আমি বুঝতে চাই। আমার কাউকে ভালো লাগে না, ঠিক আছে? আমি কাউকে ভালোবাসি না। না আমি যাকে ভালোবাসতাম তাকে তো আমি পাইনি, আমি কোনো দরকার নেই তারপরে আবার কাউকে। ওটা জাস্ট নিজের পরীক্ষা ছিল। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, তুমি কি বলছিলে, যে বিষয়টা কি বলো, আমি জানতে চাই। ওই বিষয়টা ওই কিছুই না, যে আমি আর কাউকে ভালো লাগে না। ওটা জাস্ট
হয়তো তোমার মনের পরীক্ষা ছিল, এই পরীক্ষাটাই যদি তুমি হার মানো তাহলে কি করাবে বলো? বিয়ে এইসব নিয়ে কিছু ভাবছি না। আমি বলছি না তো যে তুমি আমাকে এক্ষুনি বিয়ে করো, জাস্ট আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি মেনে নাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি কাউকে ভালোবাসি না, ঠিক আছে? আমি তো একবারও বলিনি তুমি আমাকে ভালোবাসো, আমি ভালোবাসবো তোমাকে। সেটা তোমার ব্যাপার, তুমি কাকে ভালোবাসবে না মানে। না, আমার ব্যাপার তোমার প্রতি, আমার ব্যাপার অন্যর প্রতি নয়, আমার ব্যাপার সবই তোমার প্রতি, কারণ তোমাকে আমার ভালো লাগে, অন্য কাউকে নয়। আরে ভালো লাগতেই পারে, তা কি হয়েছে? তাই ভালো লাগতেই পারে বললাম বলে হাসি দিয়ে উড়িয়ে দিলে আমার মনের ফিলিংসটা, একবার বুঝবে না তুমি? আচ্ছা তুমি যে আমাকে বলছো যে তোমার আমাকে বিয়েতে আমাকে ইনভাইট করবে, যাবো? কার বিয়েতে? তুমি যেখানে গিয়েছো। ওখানে কি কি আমি ইনভাইট করবো না? কি কি বললে? তোমার হাজবেন্ড হিসাবে আজকে অ্যাকসেপ্ট করে নেবে? হাই হাই, কি এই কথা বলতো আমি শোনা না। তাহলে তোমার সোর্স থেকে আমারও ইনভাইটটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ও আচ্ছা, চলে আসে বলবো আমার সব ফ্রেন্ড। কোনোদিন শুনেছো? হ্যাঁ শুনেছি। গিয়েছো কোনোদিন মেলায়? না যাইনি, বাট যাবো ভাবছি তোমার হাতটা ধরে নিয়ে। হাই হাই, না না আমি মেলায় ফেলায় যাইনি, মানে যাওয়া ছেড়ে দিয়েছি অনেকদিন ধরে, সেই লকডাউনের পর থেকে আমি মেলায় যাই না। ঠিক আছে, ওই মেলায় ঘুরবো তোমার হাত ধরে। আর সব কি বলো তো? তো আমি যাকে ভালোবাসি তার হাতটা ধরতে পারি না, বলো? তুমি না এমন একটা পরিস্থিতিতে দিয়ে উত্তর জানা সত্ত্বেও আমি কি বলবো? কিছুই বলতে হবে এখন না। আমি যদি আমি যদি এখন বলি কি? হ্যাঁ বলো। না, না, আমি তো বলবো যে উত্তরটা আমি বলবো যে হ্যাঁ ধরতেই পারো, আর তুমি তো আবার বলবে যে তুমি। ধরবে তোমার হাত? আরে আগে মেলাটা আসুক, আমি মেলা পর্যন্ত বেঁচে থাকি, তারপরে। কেন বেঁচে থাকবো না? আমি যে ভালোবাসি তোমাকে, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমার ভালোবাসা? আমাকে যতটা দেখে সুন্দরী, ভদ্র, শান্তশিষ্ট, ভালো মনে হয়, আমি কিন্তু ওইরকম কিছুই নই। শোনো প্লিজ। আমার মনে হয় না আমার মনে হয় আমার থেকে পৃথিবীতে এত শয়তানি মেয়ে কেউ নেই। শোনো প্লিজ, তুমি যেমন আমি তোমাকে তেমনই ভালোবাসি। হ্যাঁ স্যার, সবকটা একদম। তুমি আমার কেমন বললে? কি বলেছি আমি? কি বলেছি বলো? ভালো লাগছে না অন্য একটা মেয়েকে দেখে বিয়ে করে না? তুমি তো বললাম, বলছো যে আমি বোঝাতে পারছি না, ওই জন্য বললাম। তোমার ওই মুখের কথাটা শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। সরি।